একসাথে বেশি পানি দিয়ে ভুড়ি রান্না করে অল্প অল্প পানি দিয়ে ভুড়ি রান্না করলে কীরকম হয় চলো দেখে আসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে চলে আসলাম আলু দিয়ে ভুড়ি রান্না করব সেই রেসিপি নিয়ে। তো চলো শুরু করি। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব, গরম মশলা দিয়ে দেব, দিয়ে এগুলার একটু ভাজবো ভালো করে। যে দেখো হালকা যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন একে একে সব মশলা দিয়ে দেব। এখানে আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম, ওইটা তেলে ভালো করে ভাইজা হলুদ লবণ মরিচ এগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মশলাটা কষাবো। যে দেখো তেল উপরে উঠে গেছে, ঠিক এরকম এভাবেই কষাতে হবে মশলাটা। তেল যখন উপরে উঠে যাবে তখন মনে করবা যে কষানো হয়ে গেছে। এরপর যে আমি বটগুলা দিয়ে দিব। দেখো আমি একসাথে বেশি করে পানি না দিয়ে রান্না না করে অল্প অল্প পানি দিব, রান্না করব। বটটা অনেক ভালো লাগে এভাবে রান্না। আর দেখো এদের মা নাই, এদেরকে আমারই পালতে হইতেছে। আমারে না দেখলে মাথায় লয় বাড়িঘর, চিল্লাইতে চিল্লাইতে। পাশে ঝুড়ি তো রাখতে পারি না, আমার সাথে কোলে নিয়েই আমি রান্না করতেছি। দেখো 4টা বাচ্চা বাড়ি হয়েছে, এদের মা নাই। এই যে দেখো ঝুড়িতে থাকে না, খালি চিল্লাচিল্লি করে। দেখো আমার বটটা অনেকটা কষানো হয়েছে। আর এখানে আমি গুঁড়ি গুঁড়ি করে আলু কেটে নিছি ছোট ছোট করে, বড় করিনি, এখন বড়ের মতো নিয়ে ছোট ছোট করছি। এখন আমি অল্প পানি দিয়ে আবার ঢাকা দিয়ে ভালো করে এটুকু রান্না করব। এই পানিটা যখন আবার টাইনা যাব তখন আমি আবার পানি দেব। তাহলে আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, শেয়ার করে দিও। ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো এভাবে রান্না করলে সত্যি বলছি বটটা অনেক ভালো লাগে, আর অল্প সময়তে বটটা সিদ্ধ হয়ে যায়। তোমরা খেয়াল করো একসাথে সব পানিটা দিয়ে দিলে, বেশি করে পানি দিলে বড়ের কালারটাও কিন্তু নষ্ট হয়ে যায় অনেকটা। আর এরকম অল্প অল্প পানি দিলে বড়ের কালার সেম থাকবে, অনেক সুন্দর কালার হবে। দেখো পানি টাইনে গেছে, কষানো হয়েছে আবার ভালো করে, আবার পানি দিয়ে দিলাম। এরকম করে আমি 3বার দিছি। তৃতীয়বার সময় আমি এই যে আলু দিছি। আলু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, সেজন্য আগে 2বার পানি দিয়ে 3বার পানি দিয়ে কষাইয়া তারপরে আমি আলু দিয়ে দিলাম। এই যে দেখো এখন আবার আলু দিয়ে ভালো করে কষাইয়া আমি পানি দিয়ে দিলাম। এই যে দেখো আর দেখি অনেকেই সাবস্ক্রাইব করো, বন্ধু হও, হয়ে আবার সাবস্ক্রাইব কাইটা দাও। তোমরা যখন সাবস্ক্রাইব করো অনেক ভালো লাগে, অনেক আনন্দ লাগে, কিন্তু যখন সাবস্ক্রাইব কাইটা দাও তখন অনেক কষ্ট হয়। জানি না কেন সাবস্ক্রাইব করে আনন্দ দিয়ে আবার আনন্দটা নষ্ট করে দাও। প্লিজ এরকম কেউ করো না। দেখো আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে আর অনেক মজা হয়েছিল। এভাবে একবার হলেও তোমরা ট্রাই করো। আজকে এখন যদি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। পরে আবার চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে, ততক্ষণ অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।